আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কইডা আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা আর কান দিয়ে সবজির ঝোল। তো এই সবজিটি রান্না করতে খুবই সহজ এবং খেতে হবে খুবই অসাধারণ স্বাদের, টেস্টি স্বাদের একটা লোভনীয় রান্না। তো পুরো রেসিপিতে আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, প্রথমে তেলাপিয়া মাছের মাথা আর কান ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কইডা এবং আলু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা খেলে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। একটু হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। তো আমি আদা রসুন বাটা 2টা আদা একসাথে এবং 2টা কেটে নিয়েছি, ওইখান থেকে 2 টিস্পুন করে দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে এখন একটু সামান্য একটু নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা ভেজে নিব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1.5 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচ যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমি এরপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো যে যেরকম রান্না করবেন ওই রান্নার পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ দেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে হাফ কেজি কইরা আলু রান্না করছি, সব কিছু মিলে 1 কেজির মতো হবে। তো 1 কেজির জন্য এই পরিমাণ হলুদ মরিচ দিয়েছি। এই পরিমাণ হলুদ মরিচ 1 কেজির জন্য যথেষ্ট। তো ভালো করে সম্পূর্ণ মশলা ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেলাপিয়া মাছের নিয়েছি এবং 3টা কান নিয়েছি। তো মাথা আর কান দিয়ে অ্যাড করে দিচ্ছি। আজকে আমি মাছ ভেঙে কান ভেঙে রান্না করব। কোনো মাছ আস্ত রাখবো না, তাই এগুলো ভেঙে দেব। তো ভালো করে আমি মশলার সাথে সম্পূর্ণ মাথা এবং কানগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব একটু রান্নার পানি। তো রান্নার পানি অ্যাড করে দেবো যাতে করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি। মশলা কষানোর জন্য আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিয়েছি। তো পানি অ্যাড করে দেওয়ার পরে এখন একটু ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবং পানিটা যখন ভালো করে ফুটে এসেছে এই পর্যায়ে আমি আমার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কইটা এবং আলু অ্যাড করব। তো আমার রেসিপিটি আমি সহজভাবে যেভাবে বাসায় বানাই সেভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাই, সেভাবেই শেয়ার করি। তো এই পর্যায়ে আমি কইটা আলু অ্যাড করে দিচ্ছি। তো কইটা আলু অ্যাড করে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব। উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করে নেব। কইটা খুবই নরম প্রকৃতির সবজি হয়, খুব একটা সময় নেয় না রান্না করতে। তো ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর কষিয়ে ফিরে এসেছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ঝোলের পানি। দেখুন কত লোভনীয়, কষানোটা দেখে কত লোভনীয় হয়েছে। আমার কাছে তো এখনই খেতে মন চাচ্ছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি কইটা রান্না করার জন্য যে পানিটা ফাইনাল ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এই পানিতে কইরাগুলো আলুগুলো যেটুকু সিদ্ধ হওয়ার বাকি ছিল ততটুকু সিদ্ধ হবে এবং রান্নাটাও শেষ হবে। তো আমি ঢেকে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো এবং দেখুন কি লোভনীয় সাথে টেস্টির সাথে তৈরি হয়ে গেল কইডা আলুর ঝোল এবং কোনো মাছ নেই, শুধু সবজির একটা রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আমি বাসায় যেভাবে প্রতিদিন নিত্য নতুনভাবে রান্না করি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি।